সবাই যাতে ঘটনা ঘটেনি এখানে না আসেনি না কোনোটা কিছু আসেনি। কালকে কিসের জন্য 4-5টা নিয়ে এসেছিল, কই আমি ছিলাম না, আমি চলে গেছিলাম না, তার আগে পর্যন্ত আসে নাই। কালকে ওটাতে আর ওই কালুক থাক এইটা ব্যাপারে বলুন। হ্যাঁ গলা এটা ওটা ওই জন্ডিস হলে করা মালাটা পরাইলে পরে মালাটা গলায় মধ্যে লাগিয়ে দেওয়া হবে। মানে বুঝো এসো হ্যাঁ যাবো বাবা একটা 10 পাখি একটা সাক্ষাৎ চলছে, একটা 10 পাখি কি নোংরা হচ্ছে এনাদের সাক্ষাৎটা এনারা আসছে কাল থেকে। হ্যাঁ কাল হচ্ছে তো অনেকদিন মানে, কিন্তু ওরা নিজেরা ব্লাড পরীক্ষার পড়ার পর তারপরে ওরা জানতে পারে এই হয়েছে। কেন স্বাস্থ্য দপ্তর জানে না? এই 2 সপ্তাহ 3 সপ্তাহ স্বাস্থ্য দপ্তরকে তো জানানো হয়। এখন আছে যারা খিচুড়ি রান্ধে তাদের কি মানে চোখ থাকে না? এইদিকে তাকান, এইদিকে তাকাও। কলের জল ধোয়ার চেষ্টা করুন, কলের জলে জলটা একটু ফুটিয়ে খান। আপনাদের তো ওআরএস নিয়ে যাওয়া হচ্ছে, ওআরএসগুলো 1 লিটার জলেতে 24 ঘন্টা পরে ওই জলটা ফেলে কালকেও দিয়েছে, আজকেও দিয়েছে। প্রায় দিনই আসে না, এবার একটা গোটা পপুলেশনে তো একদিনে কভার করা সম্ভব না। একদিন ওই পাড়া করলো, তারপরের দিন এসে যদি কেউ খবর দেয় যে ওই পাড়াতে কিছু হয়েছে, তখন আশা দিদি এসে খবর নেয়। এখন প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে না, কালকে মেডিকেল সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আমাদের মেডিকেল টিমে মানে সবাই স্বাস্থ্যকর্মীরা, আশা দিদিরা, মেডিকেল টিম মানে ভাতার হসপিটাল থেকে মেডিকেল টিম ম্যাডাম সঙ্গে সঙ্গে অ্যারেঞ্জমেন্ট করেছেন। সঙ্গে সঙ্গে আমাদের ম্যালেরিয়া আরডিটি কিট টেস্ট করা হয়েছে, ওআরএস দেওয়া হয়েছে, মেডিকেশন দেওয়া হয়েছে, রেফার করা হয়েছে, সব করা হয়েছে। কালুত্তা গ্রামে এসেছে, এখানে সাহাপাড়াতে। কি খবর কি সমস্যা এখানে? একটু বলা হয়েছিল যে একটু জন্ডিসের একটা আউটব্রেক হয়েছে, 2-3জনের কাছে পাওয়া গেছে, তাই জন্য হচ্ছে এসেছে। দিদি, গ্রামের মানুষজন বলছে যে অনেক ছেলে আক্রান্ত হয়েছে, কিন্তু আশাকর্মীরা সেভাবে খোঁজ খবর নেয়নি। প্রায় এখানে প্রায় 2 সপ্তাহ 20 দিন হলো আক্রান্ত হয়েছে, কোনো খবর নেই। এটা কি বলবেন? এই পাড়াতে আসেইনি আশাকর্মী, গতকাল শুধু এসেছে, কি বলবেন? এটা কি আপনি খোঁজ খবর নেবেন? দিদি, আশাকর্মীদের ভিজিটটা কিরকম রয়েছে গ্রামে, কিভাবে ভিজিট করেন ওনারা? এখন আসলে এলসিডিসি প্রোগ্রাম চলছে, তো লেপ্রোসি প্রোগ্রাম চলছে। গত পরশু থেকে আমরা রিপোর্টটা পাই যে এখানে বিভিন্ন জ্বর, সর্দি, কাশি প্লাস হচ্ছে যে ডায়রিয়া টাইপের এবং জন্ডিস টাইপের এরকম মানে মানুষ আক্রান্ত হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত যে 5 বছর বোর্ডে আমি সঞ্চালক ছিলাম, সেই সময় 2018 সালে মানে আমাদের বাদশাহী রোডের ওপরে একটা পাথরের মানে লরি মানে উল্টে যায়, এবং ওই নতুন পুকুর বলে যে পুকুরটা, ওই পুকুরের মধ্য থেকে আমাদের যে মেন পাইপটা পেয়েছি, সেই পাইপটা আসে সাপাড়ার দিকে। সেই পাইপ ফেটে যাওয়ার পর তাকে মানে রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রিপেয়ারিংটা আবার লিক করছে।
সেই লিকেজের মধ্যে দিয়ে নতুন পুকুরের যে নোংরা জল, সেই জল আমাদের যে পিএইচই জল সরবরাহ করছে মিশ্রিত হয়ে মানে জলটা সরবরাহ হচ্ছে। আর ওই জল থেকে মানে পানীয় জল থেকে আমাদের যে সাপাড়ায় যে মানুষরা আক্রান্ত হয়েছে, মেন কারণ হচ্ছে জলটা। কতজন? মানে 70 জন রিপোর্ট করে। এবং আমাদের মানে তড়িঘড়ি আমাদের ভাতার যে স্টেট জেনারেল হসপিটাল আছে সেখানে খবর পাওয়া মাত্র তারা তড়িঘড়ি এখানে আসে টিম নিয়ে, এবং এখানকার আশা কর্মীদেরকে নেওয়া হয়, নিয়ে তারা আইডেন্টিফাই করে 30 জন যে নর্মাল জন্ডিসের সঙ্গে মানে যেটা ডায়রিয়ারও সন্দেহ ওনারা করেছেন। কেননা ওয়ারিস যখন দিয়েছে তাহলে ডিহাইড্রেশনের ব্যাপার, তাহলে সেখানে জন্ডিসের সঙ্গে ডায়রিয়াটাকেও সন্দেহ করা হয়েছিল। আজকে আশাকর্মীরা যে মানে চেক করেছে তাতে 3 জনকে হসপিটালে পাঠানো হয়েছে, তাদেরকে জন্ডিস হিসাবেই পাঠানো হয়েছে। মূলত কোন বয়সী আক্রান্ত বেশি? বয়সগুলো বেশি হচ্ছে বাচ্চা, মানে 10 বছর 10 বছরের নিম্নে। তাই এখনো তো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নিচ্ছে? তারা মানে তড়িঘড়ি তাদের ট্রিটমেন্ট চলছে। তা ওষুধপত্র বাকি যে মানে 27 জন আছে তাদেরকে কিন্তু ওষুধপত্র দিয়েছে, ওয়ারিস যাকে দেওয়ার ওয়ারিস দিয়েছে, বাকি 3 জনকে মানে তাদেরকে হসপিটালে। যে সমস্যার কথা বললেন জলের, হ্যাঁ জলে কোনো খবর নাই। আমার গ্রামের যে আশা কর্মীরা আছে তারা যে তাদের যে রুটিন, সেই রুটিন তারা মেনটেন করেনি। আমি যে আশার যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে তাদেরকে দোষ নেমে লাভ নাই। আমি আমার দেখবো যে আমার আশা কর্মীরা কী করছে, তাদের যে রুটিন, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তারা সেটা মেনটেন করে না। কতদিন ধরে এই সমস্যাটা বিগত 2-3 মাস হবে, 3 মাস হচ্ছে ওরা ঠিক মতন রুটিন মেনটেন করে না। এখানে যে ICDS স্কুল রয়েছে তারা কি কোনো রিপোর্ট দিয়েছিল? তারাও আমাকে কোনো রিপোর্ট করেনি যে কোনো বাচ্চা যে রিপ্রেজেন্ট হচ্ছে, কেন রিপ্রেজেন্ট হচ্ছে সেটাও কিন্তু তারা জানেনি। তার ফলে এই মানে জায়গায় কে পৌঁছেছে। আপনার নাম? আমার নাম নাজিরুদ্দিন মল্লিক। যাচ্ছে না যে কি হঠাৎ হচ্ছে, কতজনের হাসপাতাল যাচ্ছি। কতজনের হয়েছে? হ্যাঁ, কতজনের প্রায় 20-30টা ছেলে হয়েছে। আজকে কজনকে পাঠিয়েছে? এখন আজকে তিনটে গিয়েছে, বর্ধমান গিয়েছে 3টে। কি সমস্যা হচ্ছে? সমস্যার মধ্যে বুকে লাগছে, আবার বলছে পেটে লাগছে। হ্যাঁ, কিসে থেকে হচ্ছে মনে হচ্ছে? জি, কিসে থেকে হচ্ছে মনে হচ্ছে? কিসের থেকে হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না, ডাক্তারও কিছু বলছে না যে কিসের জন্য হচ্ছে। কি অনুমান করছেন? অনুমান আমাদের জানছি যে আমরা পীর সাহেবের হলুদ হচ্ছে বলে অনুমান যে আমাদের জন্ডিস। হ্যাঁ, কিসে থেকে হচ্ছে জন্ডিস? কিসের থেকে হচ্ছে সেইটাই তো সমস্যা, যে কোথা থেকে হচ্ছে। যে যাদের হচ্ছে সে বয়সগুলো কেমন? বয়সের 5 বছর, 6 বছর, 8 বছর। বড়দের হচ্ছে? হ্যাঁ, বড়দের এখনো কিছু বোঝা যায় না, বড়দের হয় নাই, বাচ্চা ছেলেদের হচ্ছে, 8 বছরকার ছেলেদের। 30 জনের উপর? হ্যাঁ, প্রায় 30 জনের ওপর ছেলেদের সহলতা, কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু হয় নাই। এই গ্রামে যে জন্ডিস হচ্ছে জানতেন না কিছু? তারা কই বলেনি আমাদের। কেউ বলেনি? না। এখানে ICDS স্কুল আছে? হ্যাঁ, ICDS স্কুল আছে। খবর দেয়নি ম্যাডাম? না না, এই কবে থেকে আসছেন আপনারা? আমরা কাল থেকেই আসছি। কি করছেন এসে? আমরা এসে দেখভাল করলাম, তারপরে মেডিকেল টিম এলো ভাতার থেকে, ম্যাডাম পাঠিয়েছিলেন, বিওমেনি ম্যাডাম। কজন এসেছিল মেডিকেল টিম? একজন এসেছিল। কি করলেন দিয়ে? কালকে দেখলেন, রিপোর্ট পত্র দেখলেন, তারপরে করলেন, ওয়ারেস দিলেন। আজকে 3 জনকে পাঠানো হয়েছে। আপনারা সার্ভে করেছেন কতজনের হয়েছে মোটামুটি? হ্যাঁ হ্যাঁ, সার্ভে কতজন রয়েছে? লিস্টটা কতজন, মোট কতজন হয়েছে? কতজন দেখলেন? আমাদের মোটামুটি আমরা 3 জনকেই পেয়েছি, আর 7-8 জনের আমরা রিপোর্টটা দেখেছি, 2 জনের দেখেছি জন্ডিস। টোটাল কতজনের রিপোর্ট দেখেছেন? যারা অসুস্থ বললো তাদেরকে দেখলেন? হ্যাঁ, রিপোর্ট দেখলেন? বলুন এটা কি বল। একটু দেখি। রিপোর্ট আপনারা চেক করলেন? আমরা 30 জনের। হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম ঝুমা ঘোষ। কি দায়িত্বে রয়েছেন? হ্যাঁ, কিসের দায়িত্বে রয়েছেন? CH-এ। আজকে কখন থেকে এসেছেন এখানে? আজকে আমরা এই এলাম, সাব সেন্টার থেকে এখানে এলাম। আমার বাচ্চার প্রথম দিয়ে ওই পেটে বাজছিল, পেটে বাজতে বাজতে বমি করছিল, বমি করতে করতে তারপরেই একটু একটু জ্বর আসছিল, আস্তে আস্তে তারপরে এই বমি হচ্ছিল, কিছু খেতে পাচ্ছিল না, যাই খাচ্ছিল তুল দিচ্ছিল। তারপর ভাতার হাসপাতালে নিয়ে গেলাম, ভাতার হসপিটালে ভর্তি করলাম, তারপর বাইরে থেকে সব রিপোর্ট করা হয়েছে, লিভারে এই অ্যাটাক করেছে। কি জন্ডিস হয়েছে? জন্ডিস, একদম পুরো জন্ডিস। এটা কতদিন ধরে ভুগছিল ছেলেটা? ছেলেটা ভুকার মাধ্যমে, আমার ছেলেটা তাও 1 সপ্তাহ হবে, তার বেশি হবে না। এবার ইয়ার আগে থেকে আমাদের প্রায় 3-4 মাস থেকে হচ্ছে সব ছেলেদেরই লিভারে, অনেকজনের লিভারে ধরে গেছে, অনেকজনের জন্ডিস হয়ে গেছে, অনেকজনের পায়খানা বমি, অনেকজনের জ্বর, অনেক রকমের ভুগছে আর কি। আপনাদের জন্ডিস বেশিরভাগ হয়ে গেছে। আমার ছেলে বয়স 9.5 বছর।
আপনাদের কাছে কি হাসপাতাল থেকে কোনো ওষুধ টষুধ দিয়েছে এখনো পর্যন্ত দিয়েছে কিছু? হাসপাতালে এমনি ফ্রি কোয়াট ওষুধ দিয়েছে, তারপর বাদ বাকি আমাদের কিনতে হয়েছে। সব কিনতে হয়েছে? কিনতে টেস্ট হয়েছে। করাতে হয়েছে কি আপনাকে পয়সা খরচা করে করতে হয়েছে নাকি হাসপাতাল থেকে করিয়েছে? না, ওইগুলো আমাকে হাসপাতাল থেকে করায়নি, ওইগুলো বার থেকে আমাকে করতে হয়েছে। পেটের রিপোর্ট তাও বার থেকে করতে হয়েছে, রক্তের রিপোর্ট তাও বার থেকে করতে হয়েছে। আর হাসপাতাল থেকে একটি রিপোর্ট হয়েছে, ওটা হাসপাতালে এখন পাড়ায় ওরকম কতগুলো ছেলে অসুস্থ রয়েছে এখন? এখন অনেক ছেলে, এক ভালো হচ্ছে, এক হচ্ছে, এক ভালো হচ্ছে, তা এখন প্রত্যেক ছেলে দিদি হচ্ছে। এখন কতগুলো আছে? কি মনে হচ্ছে আপনাদের কেন এই সমস্যা? দাদা ওগুলো কতজন আক্রান্ত আছে এখন? এখন না হলেও আছে 70-80-70-60টা কোন আছে। 60-70টা। হ্যাঁ, তাও অনেকজন গলায় মালা লিয়ে আছে, অনেকজন গাছ গাছের ওষুধ খেয়েছে, অনেকজন ডাক্তার দেখিয়েছে। কি নাম? যে পেরেছে সে কি নাম আপনার? আমার নাম চাঁদনিহারা বেগম। ভারত থানা কালুক্তা গ্রাম। আমাদের আক্রান্ত হয়ে অনেক মানুষ 2 সপ্তাহ ধরে ভুগছে অসুস্থতে। তা মোটামুটি এই জন্ডিস হয়ে গেছে মোটামুটি 40 জন। শিশু ছেলে হয়েছে মোটামুটি, বাচ্চা ছেলে হয়েছে মোটামুটি 30টা, আর বড় হয়েছে মোটামুটি 10-15টা মতো। আর বাকি রোগে নিয়ে সমস্ত সব কিছু ধরে মোটামুটি 70টা মতন 80টা মতন রোগ আমাদের অসুস্থ আমাদের একটা পাড়া ভুগছে। আমরা একটা আনুমানিক করছি মোটামুটি জলে থেকে হয়তো এটা সমস্যাটা হচ্ছে কি না ঠিক মতো আমরা শিওর করে জানি না, তবে আনুমানিক করছি। তাই এতগুলো মানুষ কী জন্য ভুগছে সেটাই আমরা চিকিৎসা বিভাগে যারা আছেন দায়িত্ব তাদেরকে সব জানানো হয়েছে। আমাদের উপপ্রধানকেও বলা হয়েছে, আমাদের উপপ্রধান আমাদের রিপোর্ট সঙ্গে সঙ্গে নিয়ে আসো, সেই তরবারিতে ব্যবস্থা করছে বা আমরা সবাইকে জানিয়েছি। জানানোর পরে আমি এই রিপোর্টগুলো আমাদের সামনে। আপনাদের পানীয় জলে কি সমস্যা? আমাদের পানীয় জলে বলতে একটা আমাদের লরি একটা রাস্তার ধারে উল্টে গেছিলো একটা পুকুরে, পানা পুকুরে, কিন্তু সেই পাইপটা কিন্তু দীর্ঘদিন কিন্তু এখনও পর্যন্ত বাগানো হয়নি, কিন্তু পচা পানি, সেই পুকুরে পানিও ব্যবহার হয় না। আমার মনে হচ্ছে সেই পানি মনে হয় উঠছে, তো ওটি মনে হয় তো এরকম ঘটনা হয়তো ঘটছে। কতদিন ধরে পানীয় জলে পাইপটা ফেটে গেছে? আজকে মোটামুটি তাও 2-3 বছর হয়ে গেল, না 2 বছর 3 বছর। পাথরে গাড়ি একটা উল্টে গিয়েছিল, নতুন পুকুর বলে নাম। আপনাদের অনুমান কি? আমাদের অনুমান মনে হচ্ছে যে ওখান থেকেই হচ্ছে। এবারে সেটা সব কিছু রিপোর্ট তো করেছে, সমস্ত রিপোর্ট আমরা তুলে আনলাম। আইসিটি এসে আশাকর্মীরা যারা আছে, আশাকর্মীরা হয়তো ঠিকঠাকভাবে মনে হয় রিপোর্ট করেনি, ওরা কোনো রিপোর্ট পাই নাই। আমাকে যখন আমি একটা মনে করুন গ্রামের একটা মেম্বার, সেই হিসাবে কি নাম?